This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এদিকে চীনে রাজনাথ সিং দাঁড়িয়ে কোথাও কি নিজেদের অবস্থান স্পষ্ট করলো পাকিস্তান নিয়ে বা দেশে সন্ত্রাসবাদ নিয়ে বা বিশ্বের সন্ত্রাসবাদ নিয়ে? চীনে এসিও বৈঠকে করা অবস্থান ভারতের। এসিও ঘোষণাপত্রে সই করলো না ভারত। যৌথ ঘোষণাপত্রে সই করলেন না প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদ নিয়ে করা অবস্থান না থাকায় আপত্তি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, সত্যি এটা একটা স্ট্রং জায়গা, কারণ তারা ঘরে এক বাইরে এক একদম নয়। ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে, গোটা বিশ্বে গোটা দেশে সন্ত্রাসবাদকে কখনো তারা সমর্থন করেন। এটা কতটা কড়া মেসেজ? দেখো, প্রথম থেকেই রাজনাথ সিং এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বৈঠক চলছে সেখানে চীনের মাটিতে দাঁড়িয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে সীমান্ত সন্ত্রাসে যে দেশগুলো লাগাতার মদত দেয়, সীমান্ত সন্ত্রাসকে যে দেশের সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করে, সেই দেশগুলির সমালোচনা করার ক্ষেত্রে, সেই দেশগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। তার এই বক্তব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের পর যে যৌথ ঘোষণাপত্র লেখা হচ্ছিল সেখানে এই বক্তব্যকে অন্তর্ভুক্ত করার দাবি তিনি জানান। কিন্তু চীন এবং পাকিস্তান তারা প্রথম থেকেই বুঝতে পারছিল যে রাজনাথ সিংয়ের এই যে আক্রমণ, সেই আক্রমণের অভিমুখ সম্পূর্ণভাবে রয়েছে পাকিস্তানের দিকে। তার কারণ তিনি লস্করি তৈবার কথা উল্লেখ করেছেন, তিনি পেহেলগামের ঘটনার কথা উল্লেখ করেছেন এবং অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির এই মুহূর্তে সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে তা চীন খুব স্পষ্টভাবে জানে এবং খুব স্বাভাবিকভাবেই চীন বরাবর যে পিছনের রাস্তা নিয়ে থাকে সেই রাস্তা নিয়েই তারা রাজনাথ সিংয়ের এই অবস্থানকে মূল যৌথ যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে তারা অন্তর্ভুক্ত করেনি। আর সেই কারণেই রাজনাথ সিং তিনি এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি এবং চীন কার্যত ব্যর্থ হয়েছে, কারণ তারা মূল আয়োজক দেশ। এই দায়িত্ব সম্পূর্ণভাবে তাদের ওপরে বর্তায়। যৌথ ঘোষণাপত্রে যে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো তা তারা পারেনি এবং যৌথ ঘোষণাপত্র শেষ পর্যন্ত ঘোষণা করাও যায়নি। ধন্যবাদ। চীনে যে এসসিও বৈঠক চলছে সেই এসসিও বৈঠকে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একেবারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফের সামনেই পহেলগাঁও হামলা নিয়ে চড়া সুর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর গলায়। নাম না করে জঙ্গিদের আশ্রয়দাতা বলে পাকিস্তানকে নিশানা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর। সীমান্ত পেরিয়ে ভারতে যারা জঙ্গি পাঠায় প্রকাশ্যেই এসসিও তাদের সমালোচনা করুক, বৈঠকে দাবি করলেন রাজনাথ। একই সঙ্গে আজ ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া হলো। একেবারে এসসিও সামিটে কড়া অবস্থান স্পষ্ট করে দিল রাজনাথ। কোনোভাবেই ভারতের মাটিকে সন্ত্রাসবাদের রক্তে রাঙানো যাবে না। পশ্চিম এশিয়া আমরা জানি এই মুহূর্তে কতটা একটা উত্তপ্ত পরিস্থিতি তো চলছে এবং তারই মধ্যে কোথাও গিয়ে ভারত মহাসাগরে চীনের গতিবিধি নিয়ে এবার কিন্তু আরো সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনা তারা কিন্তু অ্যালার্ট রয়েছে। আমি শান্তর সঙ্গে কথা বলতে চাইবো। শান্ত, ঠিক কি চাইছে এই মুহূর্তে চীন আর বায়ুসেনারা এই মুহূর্তে অ্যালার্ট কোন কোন দিক থেকে? দেখো, ইরান ইসরায়েল যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে, সেই পরিস্থিতির মধ্যে চীন কিন্তু চুপিসারে ভারত মহাসাগরের উপরে নিজেদের আধিপত্য আরো বাড়াতে চাইছে। আর সেই কারণে গত কয়েক সপ্তাহে, যেটা বায়ুসেনা সূত্রের খবর, গত কয়েক সপ্তাহে 3টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং 2টি যুদ্ধ বিমান পাঠিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত সরকার কোথাও একটা মনে করছে যে এই জায়গাটা হাই অ্যালার্ট হওয়া দরকার। সে কারণেই সেখানে আধুনিক এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন রেডার বসানো হলো কেরলের কোঝিকোড়ের। সেখানে রেডার বসানো হয়েছে যাতে এই রেডারের মাধ্যমে একদিকে শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং অন্যদিকে পাকিস্তানের গদর, 2টি বন্দর দিয়ে যদি চীনের কোনো অ্যাক্টিভিটি থাকে অথবা কোনো যুদ্ধ জাহাজ থাকে, সেগুলো কিন্তু সহজে ট্র্যাক করা যাবে এবং সেই মতো ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনা নিজেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অর্থাৎ সব দিক থেকে ভারত মহাসাগরের উপর যাতে চীন কোনোভাবে আধিপত্য বিস্তার না করতে পারে তার জন্য এই ধরনের একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন রেডার বসানো হলো, যা কিন্তু স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্ত, সেই ছবিও আমরা দেখাচ্ছি। ধন্যবাদ। আমাদের দেশের একের পর এক জায়গা থেকে কিন্তু পাক গুপ্তচরদের গ্রেপ্তার করা হচ্ছে। এবার দিল্লিতে পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হলো নৌবাহিনীর সদর দপ্তর থেকে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। বিস্তারিত জানাবেন সহকর্মী সুমন সঙ্গে রয়েছে। সুমন, এই মূল অভিযুক্ত সম্পর্কে কি জানা যাচ্ছে? সে কোন পদে কর্মরত ছিল? ঠিক কি তথ্য সে দিয়ে থাকতে পারে?
দেখো, জ্যোতি মালহোত্রার কথা আমাদের প্রত্যেকেরই মনে আছে। সেই জায়গায় এই যে ইন্ডিয়ান নেভির হেডকোয়ার্টার, সেখানে কিন্তু স্টাফ ক্লার্ক হিসেবে কাজ করছিল বিশাল যাদব। এই বিশাল যাদব হরিয়ানার বাসিন্দা এবং মূলত ইন্ডিয়ান নেভির স্ট্র্যাটেজিক কিছু পয়েন্ট সেগুলো কিন্তু পাকিস্তানে আইএসআই গুপ্তচরদের হাতে তুলে দিচ্ছিল এই বিশাল যাদব। তাকে কিন্তু ইতিমধ্যেই রাজস্থানের ইন্টেলিজেন্স উইং গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে হ্যান্ডলার প্রিয়া শর্মা নামে একজন হ্যান্ডলার, যে কিনা পাকিস্তানের আইএসআই এজেন্ট, সে নাম বদলে প্রিয়া শর্মা হয়ে কিন্তু এই বিশাল যাদবের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং টাকার বিনিময়ে ইন্ডিয়ান নেভির বেশ কিছু ইনফরমেশন পাঠানোর চেষ্টা করছিল এই বিশাল যাদব। দীর্ঘদিন ধরে রাজস্থানের ইন্টেলিজেন্স উইং তাকে ট্র্যাক করছিল এবং তাকে ইতিমধ্যে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একাধিক এজেন্সি তাকে ইন্টারোগেশনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এবং বিশাল যাদব কোনো তথ্য পাঠাতে পেরেছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে পাকিস্তান গুপ্তচর বৃত্তি যেভাবে করে সেভাবেই কিন্তু এই বিশাল যাদব, তার গেমিংয়ের নেশা ছিল, সেই নেশাকে কাজে লাগিয়ে এই প্রিয়া শর্মাকে ব্যবহার করে তার কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছিল। কিন্তু রাজস্থানের পুলিশ, রাজস্থানের ইন্টেলিজেন্স উইং, তারা কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH